আসসালামু আলাইকুম। আমি সহজে ভিডিও বানাই না বুঝছেন? কারণ ভিডিও বানানো যে কতটা প্যারা এটা আপনারা বুঝবেন না, হ্যাঁ? কারণ মানে বাসায় বসে ভিডিও বানাতে কিরকম নার্ভাস লাগে, দেন বাইরে গেলে তো আরো বেশি নার্ভাস লাগে বুঝছেন? তো ওই চিপায়-চাপায় যাইয়া তারপর ভিডিও বানাইতে হয় যে জায়গায় কখনো যাই নাই ওই জায়গায়। তো কি করব আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য করতে হয়, হ্যাঁ? তো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার মানে জিরফান কুকিজ আইডি রিপোর্ট মানে অনেক খারাপ আসতেছে ইদানিং। জাস্ট আমার একজন বড় ভাই মানে বিগ ফাইল দিয়ে এমন একজন মানুষের রিপোর্ট আসছে কেমন জানেন? 90% 95% এরকম। তো ওনার থেকে আমি মেথডটা নিলাম। আশা করি আপনারাও পারবেন, আপনাদেরও হবে। আমি সেম ভাবে দেখাবো, উনি যেভাবে করছে সেম ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাআল্লাহ আপনাদের রিপোর্টটাও ভালো আসবে। আর যাদের আইডি ক্রিয়েট করার সাথে সাথেই সাসপেন্ড হচ্ছে, মানে ক্রিয়েট করার সময় সাসপেন্ড হচ্ছে, তাদেরও ভিডিওটা দেখা আমি মনে করি যে মূল্য মানে বেটার হবে, হ্যাঁ? তো ফার্স্ট অফ অল আপনারা সবাই কী করবেন, এই মোবাইলেই পেন চেঞ্জ করবেন। তার জন্য মোবাইলে এয়ারপ্লেনটা অন করে 4-5 সেকেন্ড ওয়েট করবেন, তারপর অফ করবেন, হ্যাঁ? তারপর কী করবেন, মোবাইল যে ডাটা ইউজ করেন ওইখানে ঢুকবেন। যে সিমে ডাটা আছে মানে আপনার এমবি আছে ওই সিমে যাবেন, অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করেন, এই যে দেন একদম উপরে দেখেন না, একদম নিচে ডান দিকে রিসেট লেখা আছে, রিসেটে ক্লিক করবেন। বাম দিকে দেখেন নিউ এপিএন, এটাতে ক্লিক করে একদম উপরে নেম লেখা আছে, নেমে ক্লিক করে কিছু একটা টাইপ করে ওকে দিবেন। এপিএনে ক্লিক করে কিছু একটা টাইপ করে ওকে দিবেন। তারপর মোড়ে ক্লিক করে সেভে ক্লিক করবেন, হ্যাঁ? এই যে দেখেন আমি যেটা টাইপ করছি এটা চলে আসছে, এটাতে সিলেক্ট করবেন। আবার বের হয়ে এয়ারপ্লেনটা অন করে একটু ওয়েট করবেন, রিল্যাক্সে থাকবেন, 4-5 সেকেন্ড পর আবার অফ করবেন। তারপর মাল্টি স্পেসটা আপনারা ক্লিয়ার করে নেবেন। আমার ঠিক আছে, সেটিংটা করে নিলাম সঠিকভাবে, আমি পেন চেঞ্জ করছি। তো এবার আপনারা কী করবেন, আমি আপনাদের 3টা মেলের সাইট দিব, ওই সাইট থেকে আপনারা মেল নিয়ে কাজ করবেন। প্রথমত হচ্ছে যে 10 মিনিট, হ্যাঁ, যেটা আমি বর্তমানে দেখাচ্ছি স্ক্রিনে। তো এখান থেকে আপনারা মেল নেবেন 10 মিনিট। এটা ধরেন যে এই নিউতে ক্লিক করলে আবার নিউ আসবে, এটাতে ক্লিক করলে আপনার মেলটা চেঞ্জ হবে, যে দেখেন চেঞ্জ হয়েছে। এটার উপরে ক্লিক করবেন, এমনি এমনি এটা কপি হয়ে যাবে। মাল্টি স্পেসে ঢুকবেন, অ্যালাউ ক্লিক করে স্টাডি ক্লিক করে আমি একটা অফিসিয়াল যে ফেসবুক আছে না, আপনারা ওইটাই ক্লোন করবেন। আর এটা, হ্যাঁ, আমি আবার বললাম আমার ওই বড় ভাই রিপোর্ট সবসময় ভালো আসতো, তার থেকে নেওয়া মেথড আপনার সাথে শেয়ার করতেছি, হ্যাঁ? তো আপনি চেষ্টা করবেন, এটা শুধু আপনি পাইছেন, আপনি নিজে কাজ করার জন্য অন্য কারোকে সহযোগিতা করে নিজের উপর মানে বাঁশটা আনিয়ে না। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা সবাই জানেন, হ্যাঁ, এখানে আমি কিছু বলার নাই। What is your full name? Enter your first name and then আর your একটা surname. কথা ভাই, মানে আইডি ক্রিয়েট করার সময় এত প্যারা লাগে বুঝছেন? আমি তো এমনিতে What's your ভিডিও date of করার সময় birth? যখন করি, Choose your এই date যে of birth. কি বলে একটা মেয়ে বুঝছেন, হাজার হাজার আইডি ক্রিয়েট করি আমরা, আমাদেরও শিখাতে বসে থাকে কী কী দিব আমি। তো এখানে কি করবেন জানেন, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, এই যে সাইন আপ উইথ ইমেলে দেওয়ার পর মানে আপনার যখন আইডি হবে না, আইডি ক্রিয়েট করার সময় সাসপেন্ড হয়ে যাচ্ছে, কি করবেন জানেন, এখানে আমি যে মেলটা কপি করছি এটা পেস্ট করবেন। এই যে পেস্ট করার পরে যে দেখেন এখানে এতটুকু কেটে দিবেন, এই যে এর পর মানে এর পরে কেটে gmail.com লিখবেন, ঠিক আছে? gmail.com, মানে যখন আপনার আইডি ক্রিয়েট করার সাথে সাথে মানে ক্রিয়েট করার সময় সাসপেন্ড হয় তখন। তারপর পাসওয়ার্ড দিবেন, অবশ্যই নেম প্লাস তারিখ দিবেন, আপনারা এটা সবাই জানেন। তারপর সেভে ক্লিক করে বা নট নাও যেটা আছে ওইটা ক্লিক করে আপনার ইচ্ছা, নেক্সটে ক্লিক করবেন, আইগ্রিতে। দেন একটু অপেক্ষা করবো, আমরা দেখি কি হয়, আমাদের কলে কি আছে। এই যে এখন কোড খুঁজতেছে, হ্যাঁ? Enter কোডটা the code কোড from কই your পাবো আমরা? কোড তো আমার কাছে নাই, আমরা আন্দাজে দিছি না। তো এখানে দিবেন আই ডিড নট গেট দ্য কোড, যেটা আছে এটাতে ক্লিক করে সেন্ড জিমেইলে ক্লিক করবেন। তারপর এখানে ইমেল, আবার নতুন ইমেল দিবেন, এই আগে যেটা কপি করেছেন ফুল এখানে বসাই দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এখন কোড পাবেন কোথায়? 10 মিনিটে চলে যাবেন, এই দেখেন এখানে ইনবক্স লেখা আছে না, এই যে ইনবক্স, এই ইনবক্সের এখানে কোড আসবে, যদিও না আসে এখানে রিফ্রেশে একবার চাপ দিবেন। এই যে আমার কোড অলরেডি চলে আসছে, আমি কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবো। আর ওই কি করে জানেন, মানে যার কথা এতক্ষণ বলতেছিলাম, শুরু করতেছিলাম, তিনি এই যে এখানে কোড দেওয়ার পর এই যে এখন প্রোফাইল পিকচার খুঁজবে না, উনি প্রোফাইল পিকচার না দিয়ে ডিরেক্ট বের হয়ে যায় বুঝছেন? বের হওয়ার পর কি করে, উনি বের হওয়ার পর ডিরেক্ট মানে কুকিজ বের করে ফেলে, আর কোনো প্রোফাইল পিকচার দেয় না, কিচ্ছু করে না, ঠিক আছে? তো আমি ওনার মতো দেখাচ্ছি সেম প্রসেস। এগ্রিতে ক্লিক করবেন। আপনারা প্রথমে এই সেটিংসটা করে নেবেন, এই একবার সেটিংস করতে, এটা সবাই জানেন, আমি সেটিংসটা দেখাচ্ছি। সার্চে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা বসাই। এই সেটিংসটা কিন্তু একবার করে লাগে, হ্যাঁ? তো এখানে 3 লাইনে ক্লিক করবেন, এই বুকমার্ক অ্যাড বুকমার্কে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ওকে দিবেন। আবার এই 3 লাইনে ক্লিক করে এই বুকমার্কে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা যেটা আছে এটার উপর ক্লিক করবেন। আবার এখানে 3 লাইনে ক্লিক করে এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন জেনারেল আছে, জেনারেলে যাবেন, ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা এগুলো অন করে দিয়ে ওকে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক দিয়ে কুকিজ বাইর করবেন, হ্যাঁ? এই 3 লাইনে দিয়ে বুকমার্ক যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই যেখানে আপনি এই লিঙ্কে চাপ দিবেন, ঠিক আছে? তো আমরা যে মেলটা কপি করছি মেলটা এখানে বসাই দিব, যে মেল দিয়ে আইডি ক্রিয়েট করছি, তারপর পাসওয়ার্ডটা বসাবো, আনিম 14, হ্যাঁ? পাসওয়ার্ডটা বসানোর সাথে সাথে আমরা কুকিজটা বাইর করে ফেলবো, মানে আইডি ক্রিয়েট করে প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না, এইভাবে বাইর করে এই যে আমার আইডিটা চলে আসছে, এখান থেকে এবার 3 লাইন এই টিক চিহ্নতে কপি করে এই ভিউ কুকিজে ক্লিক করবেন। এই যে আমার আইডিটা ক্রিয়েট অলরেডি কুকিজ বের হয়ে গেছে। তো এই আপনারা শীটের তো কীভাবে বসাবেন এটা সবাই জানেন, আমি দেখাই দিই একদম নর্মালি। এই ধরুন আপনি শীটে আসার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা বসাবেন, তারপরে এই ঘরে আপনি আপনার ওই কুকিজটা সেভ করবেন, দেখছেন কুকিজ চলে আসছে, এখানে লাস্টে ইউআইডিটা কপি করবেন, কপি করে এটা ফার্স্ট লাইনে বসাই দেবেন, ঠিক আছে? দ্যাটস ইট, আমাদের কাজ শেষ, আর কাজ নেই। তো আপনারা এইভাবে সবাই কাজ করবেন, হ্যাঁ? কারণ ওই বড় ভাই যার কথা বলছিলাম উনি সেমভাবেই কাজ করছে, ওনার রিপোর্ট পুরাই আগুন আসে বুঝছেন? আমি বুঝি না রিপোর্ট প্রোফাইল দেওয়া ছাড়াই মানে ওনার রিপোর্টটা এত ভালো আসে, আলহামদুলিল্লাহ। তো সবাই এইভাবে কাজ করবেন, আশা করি হবে। তারপরও যদি আপনাদের এভাবে কাজ করার সময় যদি আপনাদের আইডি সাসপেন্ড হয়ে যায়, মানে আইডি রিপোর্ট খারাপ আসে আইডি দেওয়ার পর অনেক সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনারা কী করবেন, সাথে সাথে কুকিজ বাইর করবেন এবং কি প্রোফাইল পিকচার আর ওই প্রফেশনাল মোডটা অন করে দেবেন, ঠিক আছে? তো আমার যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ভিডিওতে অনেক কথা বলছি, কেউ মাইন্ডে নেবেন না, হ্যাঁ? আর এভাবে দেখি ভিডিও করবেন, ইনশাআল্লাহ আপনাদের রিপোর্ট মানে 90% আসতে বাধ্য, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।